বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দীপ এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আয়োজনের মঞ্চের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন সন্দীপের এবং বিভিন্ন সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বর্তমান কমিটিকে এই জন্য যে এত সুন্দর একটা আয়োজন এবং আজকের এই ওয়েদার সবকিছু মিলে আল্লাহ খুবই সহায়, এই সুন্দর একটা অনুষ্ঠান ওনারা উপহার দিতে পেরেছেন। সবাই বলেন পিকনিকে কিছু একটা নতুনত্ব আনার জন্য। আজকে দুপুরে আমাদের সন্দীপ এডুকেশন সোসাইটির বোর্ড অফ ট্রাস্টি মেম্বার, সন্দীপ সোসাইটির সাবেক সভাপতি পান্না ভাই বলছিলেন যে আইফোন প্রতি বছরই বাইর হয়, কিন্তু আইফোনটা আইফোন, কিন্তু তার কিছু ফিউচার চেঞ্জ করে, এটা নতুনত্ব আসে। ঠিক তেমনি সন্দীপ এডুকেশন সোসাইটি হচ্ছে সন্দীপের পুরোনো সংগঠনের মধ্যে প্রথম সংগঠন। এই সংগঠনের জন্ম 1999 সালে আনটিল আজকের দিন পর্যন্ত চেষ্টা করতেছে নতুনত্ব আনার জন্য। যেমনটি সন্দীপ এডুকেশন সোসাইটি সর্বপ্রথম, আমরা আমাদের প্রজন্ম অনেকে জানেন না, সর্বপ্রথম ব্রুকলেনে প্রথম মেলার আয়োজন করে এই সন্দীপ এডুকেশন সোসাইটি। ব্রুকলেনে প্রথম মেলার প্রবক্তা হচ্ছে এই সন্দীপ এডুকেশন সোসাইটি নতুনত্ব আনার জন্য। গত পিকনিকে নতুনত্ব আনার জন্য যে বারবিকিউ চালু ছিল, আজকে খাবারের যে নতুনত্ব, অ্যাপোটাইজার, এর চাইতে আমি একটা বড় দিক বলবো যে এডুকেশন সোসাইটি শিক্ষাভিত্তিক অনেক কিছু আমাদেরকে শিখাতেছে। যেমনটি নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা একটা বড় শিক্ষা যেটা আমরা গ্রামে মুক্তব থেকে পেয়েছি। আজকে আপনারা অনেকে বিশ্বাস করবেন না, বিপ্লব ভাই ক্লাব 11-এর উনি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন, অনেক বাচ্চারা ওইখানে অংশগ্রহণ করেছেন। এটা অনেকটা আমরা গার্ডিয়ান হিসেবে আমরা লজ্জার ব্যাপার। অনেককে জিজ্ঞাসা করা হয়েছে, প্রশ্ন ছিল তুমি তোমার বাপের ফাদার নাম লেখো, অনেকে লিখতে পারেন নাই, বলছে গ্র্যান্ড ফাদারের নাম লেখো। একটা বাচ্চা উত্তর দিল, আমি কি মায়ের দিকটা বলবো না বাপের দিকটা বলবো? এগুলো কিন্তু নৈতিক শিক্ষা। এই যে আমরা যদি এই ধরনের প্রোগ্রামে না আনি, আমরা যদি না শিখি, তাইলে আমরা এই নৈতিক শিক্ষাটাকে কোত্থেকে শিখবো? আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছে, তোমরা সন্দীপ এডুকেশন সোসাইটি পিকনিকে আসছো, তোমার গ্রামের নাম বলো, হোম ভিলেজের নাম বলো। আমরা যতই বড় হই, এখানকার বাচ্চারা কোনো একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবে। জোরান মামদানি একজন বাইরের ইমিগ্রেন্ট, এখন নিউ ইয়র্কে মেয়র হতে চলছে, আমাদের ছেলেমেয়েরা হবে। কিন্তু আমরা যদি আমাদের নিজস্ব কৃষ্টি কালচারকে যদি ভুলে যাই, তাহলে আমাদের ভবিষ্যতে পথ চলার পথ বাধা হয়ে দাঁড়াবে। তাই আমি বলবো এডুকেশন সোসাইটির এই ব্যানারে যারা দায়িত্বে আছেন, ভবিষ্যতে যারা আসবে, নতুনত্ব নিয়ে আসবে, এই প্রজন্মকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য এইখানে আমি প্রস্তাব করব, সন্দীপে হতদরিদ্র, মেধাবী এবং গরিব বাচ্চাদেরকে যে শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে, এই বৃত্তির পাশাপাশি নতুন কিছু পরিকল্পনা নেওয়ার জন্য এখানে বাচ্চাদের জন্য সামার ক্যাম্প একটা যদি একাডেমি খুলেন, বাচ্চারা যেন এইখানে ওরা সামারে এই 2 মাস যেন তারা কোচিং করতে পারে, পরবর্তী স্কুলের জন্য রেডি হতে পারে। এখানে দেখবেন আপনারা সায়েন্স কমিটি, হোয়াইটদের কমিউনিটিতে, জুইশ কমিউনিটিটা অ্যাভেলেবেল চালু আছে। আমরা চাই সন্দীপ এডুকেশনের ব্যানারে একটা একাডেমি চালু হোক, যেখানে এইখানের বাচ্চারা যেন সামারে 2 মাস অন্তপক্ষে ক্যাম্পিং এবং পরবর্তী ক্লাসের জন্য শিক্ষা নিতে পারে। তার পাশাপাশি সন্দীপের এই বৃত্তি প্রদান সিস্টেমটা আমি যেটা বললাম যে বারবার এটা পরিবর্তন হবে। আমি নিজে কয়েকবার সন্দীপের বৃত্তি প্রদানের জন্য সন্দীপ উপস্থিত হয়েছি, বিভিন্ন স্কুলে গেছি, বিভিন্ন প্রধান শিক্ষকের সাথে আলাপ করেছি। আদৌ আমাদের এটা ভালো কোনো সুফল বয়ে আনতেছে না। আমরা বাচ্চাদেরকে যে বৃত্তির টাকাটা দিই, অনেক প্রধান শিক্ষক প্রস্তাব করেছেন এডুকেশনের মাধ্যমে। আমি এই কথাটা আপনাদেরকে জানাতে চাই, বর্তমান কমিটিকে, আপনারা যদি সন্দীপে বাচ্চাদেরকে বৃত্তির চাইতে যদি যারা বাচ্চাদেরকে শিক্ষা দিবে, শিক্ষকদেরকে যদি আপডেট করার জন্য একটা প্রশিক্ষণ চালু করেন, সেটা হবে সবচেয়ে বড় শিক্ষা। আমি এই প্রস্তাব রেখে আপনাদের কাছে আজকে এখানে
বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।